দরবারে ওই সাহাবী কান্দে। একটা সুন্নতের আমল বাকি রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, সাদ সালামি রে, কেমন সুন্নতের আমলটা বাকি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মদিনা শহরের মধ্যে আমি সবচাইতে পেটে মানুষ, আমি সবচাইতে কালো মানুষ। বিবাহ করা সুন্নত, এই আমলটা আমার বাকি রয়ে গেছে। মদিনা শহরের ভিতরে যত মহিলা আছে, আমি বিবাহের প্রস্তাব দেই, একটা মহিলা আমি কালো দেখিয়া, বাটি দেখিয়া বিবাহ বসতে রাজি হয় না। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওই সুন্নতের আমল যদি না করে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে উম্মত বলে না দাবি করেন, আমার জীবনটা বিফলে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কি করতে পারি? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে নবী গো, ও মায়ার নবীজি, দয়াল নবী গো, বেটে মানুষ, কালো মানুষ, দুনিয়ার কই মদিনা শহরের কোন মহিলা পছন্দ করে না। কি করতে পারি? কে করতে পারি? আমার আপনার নবী জানায়া দেয়, সাহাবী রে, চিন্তার কোনো কারণ নাই রে সাহাবী, আমি কামলিওয়ালা নবী বলে দিলাম, যদিও মদিনা শহরের কোন মহিলা তোমাকে পছন্দ করলো না, তুমি কালো বলে, বেঠে বলে তোমাকে পছন্দ করলো না, কিন্তু আমি কামলিওয়ালা নবী বলে দিলাম রে, ওই মদিনা শহরের তৎকালীন সময়ের সবচাইতে সুন্দর মহিলা, যাকে এক নামে আরব দেশের ওই মদিনা শহরের মানুষগুলি চিনে, হুরে মদিনা। বলেন না সুবহানাল্লাহ। হুরে মদিনা এই জন্য নাম, হুরের মতন সুন্দর, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আমার আল্লাহ যেমনি ভাবে হুর দিবেন সুন্দর, হুরের মতন সুন্দরী মহিলা, এই জন্য তৎকালীন সময়ে একটা নাম পড়ে গেছে বাবা, হুরে মদিনা। মদিনা শহরের ভিতরে সবচাইতে সুন্দর মহিলা, সবচাইতে সুন্দর মহিলা। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, যাও, হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে রে সাহাবী। কান্দার কারণ নাই, যে সুন্নতের আমল করার জন্য তুমি চিন্তিত ব্যতীত, আমি রাসূল কথা দিলাম রে, ওই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে। বলেন না সুবহানাল্লাহ। কালো বেটু মানুষ বলতেছে, হাই হাই, যে সমস্ত মহিলারা বিবাহের প্রস্তাবে রাজি হয় নাই, আর নবী বলে দিয়েছেন আমার নাকি ওই হুরে মদিনার সঙ্গে বিবাহ হবে। কিন্তু আপনাদের ধারণাটা কি? ইমানদারের ধারণা, কামলিওয়ালা নবীর জবান দিয়ে যেটা বাইরে হয়ে যাবে, আমার আল্লাহ সেটা কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা চিঠি লিখলেন, ওই চিঠিটা বেটে কালো মানুষ সাহাবী সাদ সালামির হাতের মধ্যে দিলেন, যাও, ওরে মদিনার বাবার কাছে চিঠিটা দাও, আমি চিঠির মধ্যে যা লিখেছি ওরে মদিনার বাবা পড়বে, তোমার বিবাহের প্রস্তাবে রাজি হবে, তোমার বিবাহ তার মেয়ে ওরে মদিনার সঙ্গে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মনের আনন্দ লইয়া সাদ সালামি সাহাবী দৌড়াইয়া, যেহেতু জীবনে বিবাহ করতে পারেন না, কালো দেখে, বেটে মানুষ দেখে বিবাহ করতে পারতেছে না, কামলিওয়ালা নবী চিঠি দিয়ে তৎকালীন সময়ের হুরে মদিনার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইতেছেন। আনন্দের কোনো সীমা নাই। ঠিক না বেটি? যে বেটা বিবাহ করতে পারেন না, কালো বলে, বেটে বলে মানুষ বিবাহ দেয় না, কন্যা দেয় না, মহিলারা পছন্দ করে না, এখন আমার কামলিওয়ালা নবী বলতেছেন, যাও, তোমার মনের আশা আমি কামলিওয়ালা নবী পূরণ করে দিব। এও সাধারণ কোনো মহিলা নাই, তৎকালীন সময়ে মদিনা শহরের সবচেয়ে সুন্দরী মহিলা, যাকে এক নামে মানুষ চিনে, হুরে মদিনা। বলেন না সুবহানাল্লাহ। এ বেটার মন খুশির আর কোনো কমতি আছে? আনন্দের কোনো কমতি আছে? না। আমার কামলিওয়ালা নবীর চিঠিটা লইয়া সাদ সালামি দৌড়াইয়া ওরে মদিনার বাবার দিকে রওনা হয়ে গেছে। বন্ধুরা রে আমার, নবীর সাহাবী যাইয়া ওরে মদিনার বাবার কাছে রে বাবা চিঠিটা দিল। চিঠিটা পড়িয়া পড়িয়া ওরে মদিনার বাবা আমার নবীর সাহাবীর দিকে তাকায় আর চিঠিটা পড়ে। বলেন না সুবহানাল্লাহ। কি বলে?
নবীর সাহাবীর চেহারার দিকে তাকায় আর সিঁড়িটা করে কই হাই হাই, মদিনা শহরের মধ্যে বহু মানুষ দেখছি, এমন কালো আর বেটে মানুষ দেখি নাই, কিন্তু আমার নবী কেমন করে ওই সাহাবীর সঙ্গে আমার মেয়ের বিবাহের প্রস্তাবটা দিয়া পাঠাইলেন, কেমন করে? কই আমার মেয়েটা হইছে রূপ সুন্দরী হুরে মদিনা, আর সাহাবীর চেহারা ভালো না, বেটে মানুষ কালো। হুরে মদিনার বিবাহের প্রস্তাব নবী দিয়েছেন, বাবার মনটা ভালো না, চেহারার দিকে তাকাইয়া চেহারাটা মলিন হয়ে গেছে, হাই হাই মানতে পারি না। কত ধনাঢ্য পরিবার থেকে আমার মেয়ের বিবাহের জন্য আসছে, প্রস্তাবগুলি আসছে, রাজা পুত্রদের, ধনাঢ্য ব্যক্তিদের, সুন্দর সুন্দর যুবকদের বিবাহের প্রস্তাব আসছে আমার মেয়ের জন্য। কিন্তু এই মুহূর্তে আমার নবীজি যেই প্রস্তাবটা দিলেন, সাহাবীর চেহারা তো ভালো না। এমনি ভাবে বাবা বলতেছে, আর একটা ঘরের কোণার মধ্যে বসে বসে ওই হুরে মদিনা সব শুনতেছে, বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে চিঠিটা হাতে দিয়ে নবীর সাহাবীকে বিদায় করে দিয়ে ওই হুরে মদিনার বাবা বলতেছে, নবীকে বলে দিও ওই বিবাহের প্রস্তাবে আমি বাবা রাজি হইতে পারলাম না। দুইটা কারণ, একটা কারণ হয়েছে কালো, 2 নম্বর কারণ হয়েছে পেটে মানুষ বাটি মানুষ, এই জন্য বিবাহের প্রস্তাবে রাজি হইতে পারলাম না। হুরে মদিনা ঘরের মধ্যে বসে বসে সব কথাগুলি শুনতেছে, বলেন না সুবহানাল্লাহ। সব কথাগুলি শুনে নবীর সাহাবী চৌকির পানি ছেড়ে ছেড়ে আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। হাই হাই, নবী বলে দিল হুরে মদিনার বাবা বিবাহের প্রস্তাব গ্রহণ করবে, এখন থেকে আরো বেইজ্জতির কোনো সীমা নাই। পরের থেকে মেয়েটা নবীর সাহাবী কান্দিয়া কান্দিয়া মদিনার দিকে যায়, আর মেয়ে তার বাবাকে প্রশ্ন করে, বাবা গো, মদিনা থেকে আমার নবী কাকে পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন? বাবা বলতেছে নবী বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। মেয়ে বলতেছে আপনার রাজি হইলেন না কেন? এর কারণটা কি? বাবা বলতেছে সাহাবীর চেহারা ভালো না, বেটে মানুষ কালো মানুষ। আমার মেয়ে মদিনা শহরের মধ্যে হুরে মদিনা সুন্দরী, অনেক সুন্দর সুন্দর যুবকরা বিবাহের প্রস্তাব দেয়, না না মানতে পারি না। এবার মেয়েটি ক্লিয়ার দিয়ে দিছে, বাবা গো, নবীর হাতের চিঠি তুমি বাবা মানলেন না, আর নবীর সাহাবী কেঁদে কেঁদে মদিনার দিকে যাচ্ছে। আমি হুরে মদিনা বলে দিলাম, বাবা গো, নবীর প্রস্তাবে তো আপনি রাজি হইলেন না, জাহান্নামের সার্টিফিকেট আপনি কবুল করে নিলেন, বলেন না আল্লাহু আকবার। হুরে মদিনা কি করে? নবীর প্রস্তাব, নবী রহমতের নবী আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন, এর মতন ভাগ্যবান মহিলা, ভাগ্যবতী মহিলা আমার ভাগ্যটাতে এমন ভালো হোক, সে কালো, তার চেহারার দিকে আমি তাকাই না, আমার নবী যে পাঠাইছে বিবাহের প্রস্তাব দিয়ে, আমি হুরে মদিনা এই জন্যই কবুল করে নিয়েছি। বাবা বিবাহের প্রস্তাব ফিরাইয়া দিও না, বলেন না সুবহানাল্লাহ। এমন মহিলা জগৎ আছে না, চেহারার দিকে তাকায় না, দেখে ভালো নেই। আর কিছু কিছু মহিলা আছে রূপ দেখে, চেহারা দেখে না। মহিলা বলে দিয়েছে, বাবা গো, ও বাবা, আমার রহমতের নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন গো বাবা, আপনি যে ফিরাইয়া দিয়েছেন নবী কষ্ট পাইবে। নবীর সাহাবী কান্দিয়া কান্দিয়া যাইতেছে, বাবা রে, ও বাবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা, সব আমলগুলি তোমার বরবাদ হয়ে যাবে বাবা গো। বাবা গো, প্রস্তাব ফিরাইয়া দিও না, যত কালো যত বেটে হোক আমি হুরে মদিনা কবুল করে নিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। মেয়ের এই সংবাদটা শুনিয়া আবার দুঃখিনী বাবা মদিনার দিকে রওনা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। মদিনার দিকে যাইয়া সাহাবী যাইতে 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 নবীর কাছে যাইতে যাইতে হুরে মদিনার বাবা গিয়ে পৌঁছে গেছে। নবী গো, বিবাহের প্রস্তাবে প্রথম রাজি ছিলাম না গো নবী, এই মুহূর্তে আমার হুরে মদিনা প্রস্তাব নিয়েছে, কবুল করে নিয়েছে। আপনার সাহাবী সাদ সালামের জন্য আমার মেয়ের বিবাহের আয়োজনটা সেরে নাও, বলেন না সুবহানাল্লাহ। নবী গো,
আমার মেয়ের জন্য যেহেতু বাবা সময় একেবারে সীমিত সময়, আলোচনাটা গুছিয়ে নিলাম রে বাবা। ওরে মদিনার বাবা যাইয়া আমার নবীর কদমে পড়িয়া পড়িয়া কান্দে আর বলে, নবী গো, প্রথম অবস্থায় নবী গো আপনার সাহাবীর সঙ্গে বেয়াদবি করেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দাও। আমার মেয়ে নিজের থেকে প্রস্তাব দিয়েছে, হোক সে কালো হোক সে বেঠে, নবী গো আপনি প্রস্তাব দিয়েছেন, আমার মেয়েটা কবুল করে নিয়েছে, বিবাহের আয়োজন করুন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আখেরা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন, ওনাকে মার্কেট কমিটির পক্ষ থেকে মোবারকবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আমাদের পূর্বাঞ্চলা বদলপুর গ্রামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, যার বয়ান শুনে অনেক অনেক যুবক এখনো কুয়াশার মধ্যে ফজরের নামাজের জন্য রওনা হয়ে যায়। সে হুজুরের বয়ান শোনার জন্য অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে এসেছেন। এখনই আপনাদের সম্মুখে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আমার আলোচনা এই জায়গার মধ্যে সমাপ্তটা কি? এখানে কিন্তু প্রেমের আলোচনা। রব্বে করিম দুনিয়ার প্রত্যেকটি ঈমানদারদেরকে আমার আল্লাহ জানায়া দেয়, কুল নবী বলুন গো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। পৃথিবীর জমিনে যদি আমি আল্লাহকে যারা মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, পাইতে চায়, সারাটা জীবন যদি খালি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহকে মানে, কিঞ্চিত কালেও আমি আল্লাহর মহব্বত ভালোবাসা হবে না, ইমানদার হবে না। আমি আল্লাহকে পাইতে হইলে, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হইলে, আমি আল্লাহর মহব্বত পাইতে হইলে পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ জানাইয়া দেয়। কোরআন স্পষ্ট বিদ্যমান প্রমাণ হয়ে গেল। আল্লাহ জানাইয়া দেয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসতে হবে, নবীকে চিনতে হবে। নবীকে ভালোবাসার নাম ঈমান, নবীকে চিনার নাম হয়েছে ঈমান। নয়তো নবী চিনে না, নবী মানে না, আল্লাহ মানে। আমার আল্লাহ ডিক্লিয়ার দেশে কোনো ঈমানদার হইতে পারে না। বলেন না আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল। আশারার আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা রে, আমরা মহব্বত করতে হইবে নিজের জানের চাইতে, পানের চাইতে, জীবনের চাইতে মহব্বত করতে হইবে আমার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, উম্মতে দরদি নবীকে মহব্বত না করা পর্যন্ত ঈমানদার মুমিন হওয়া সম্ভব না। এই জন্য তো আমার নবী হাদিসের মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? নবী আমার হাদিসের মাধ্যমে জানায় রে, দুনিয়ার উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে নিজের জানের চাইতে মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না।
এখন আমার যুবক ভাইদের কাছে আমি বলি, মুরব্বী বাবাদের কাছে আমি বলি গো, আজকের এই মাহফিল আশারা চট্টমণিদের উদ্যোগে যেই মাহফিলটা হয়েছে, আমরা কি নবীর মহব্বত ভালোবাসা নিয়ে আসি নাই? আমরা কি নবীর ভালোবাসায় আসছি না? নবীকে মহব্বত করি না? আরে নবীরে মহব্বত না করলে, নবীকে ভালো না বাসলে এই জীবন বরবাদ, পরকাল বরবাদ। হাসরের ময়দানে ও নবীর উম্মত, হাসরের ময়দানে তোমার আমল দ্বারা জান্নাতে যাইতে পারবা না। নবীর মহব্বত ভালোবাসা নাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ তুমি পাইবা না। নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে, কাল কিয়ামতের ময়দানে আমার নবী ওই ভালোবাসার উম্মত, প্রেমিক উম্মতদের জন্যই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বলেন আল্লাহু আকবার। কেন রে আজকে সুন্নিরা নবীকে মহব্বত করি? আমরা কেন নবী নবী বলে জীবন দেই? কেন আমরা নবীকে ভালোবাসি? এর কারণটা জানেননি রে বাবা? এর কারণটা হয়েছে রে, আমরা সবাই জানি হাসরের ময়দানে, হাসরের ময়দানে আদম সফিউল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি। মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি। সব নবীরা হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার দিবে। আর আজকে আমরা যারকে ভালোবাসি, মহব্বত করি, যার জন্য আজকে মাহফিলে চলে আসছি রে, ওই নবী প্রেমিক উম্মতের জন্য হাসরের ময়দানে সিজদায় পড়ে কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলেন না মারহাবা। ওই নবীর মহব্বত ভালোবাসা বলুন তো বাবা আমাদের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, কেন গো আজকে নবী নবী করি, নবীর মহব্বত নিয়ে মাহফিলের মধ্যে চলে আসছি রে বাবা। নবী দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি কাটাইছে, কোন মুহূর্তে উম্মত বলতে পারে না, কোন মুহূর্তে উম্মত বলতে পারে না। নবী গো, ও মায়ার নবী আমাদেরকে বললেন না, কেন বললেন না? আমার নবী যেই সময় মেরাজে যাইবে রে বাবা, এত খুশির সংবাদ মেরাজে যাইবে, কারণ মুসা নবী বলতেছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। একমাত্র আমার আল্লাহ জানে রে, লান তারানি মুসা, সম্ভব না, সম্ভব না, সম্ভব না, দেখতে পারবা না, দেখতে পারবা না। কিন্তু আমার নবী আমার আল্লাহকে দেখবে এমন কথা বলে না। আমার আল্লাহ নিজের থেকে দাওয়াত দেয়, বন্ধু আসো আপনার সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে, বলেন না সুবহানাল্লাহ। যেই নবী মুসা আল্লাহকে দেখতে চায়, পায় না, সাক্ষাৎ হয় না, আর আমার নবী নিজের থেকে আমার নবীকে দেখা দিবি, সাক্ষাৎ হবে, দিদার হবে, বলেন না মারহাবা। এত বড় খুশির সংবাদ রে আশারা গ্রামের আমার নবীর প্রেমিকের ধল। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দানিশীন মা বোনেরা গো, এত খুশির সংবাদ মুসা নবী আল্লাহ দেখতে পারে না, নিজের থেকে বলে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ জানায় লান তারানি, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আমার নবী বলে না, আমার নবী বলে না আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে। আল্লাহ নিজের থেকে আমার নবীকে দাওয়াতটা দেয়। জিবরাইল হাজির হয়ে গেছে, বুরাক এসেছে বেহেশত থেকে নিয়ে মসজিদের দুয়ারে বুরাক নাচানাচি করতেছে। অমনি অবস্থায় আমার নবী উম্মে হানির করে ঘুমাচ্ছিলেন রে বাবা। ঘুম থেকে জাগরণ হইল, আমার নবী জাগিয়া ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়লেন। নামাজের পরে বাবা যেই সময় বুরাকের মধ্যে কদম রাখবেন, কেন রে আজকে আমরা নবী নবী বলে জীবন দিতে চাই? কেন রে আমরা নবীরে তো নবীকে আমরা মহব্বত করি? আমরা সুন্নিরা যারা নবীকে মহব্বত করি, কেন মহব্বত করি? আমার নবী দুনিয়া
দুনিয়ার জমিনে উম্মত কখনো বলতে পারে নাই। নবী যেই সময় দুনিয়ার জমিন থেকে পর্দা করবে ওই সময় নবী উম্মত বলে নাই। যেই দিন মেরাজে যাইবে আল্লাহর সাথে দিদার হবে এমন খুশির সংবাদ পাওয়ার পরও নবী উম্মত বলতে পারলো না। বুরাক রেডি হয়ে গেছে, নবীর নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বাইর হইয়া যেই সময় আমার নবী বুরাকের মধ্যে কদম রাখবে আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। অমনি অবস্থায় আমার আল্লাহ জিবরাইল রে জানাইয়া দেয়, জিবরাইল রে এত খুশির সংবাদ, এত আনন্দের সংবাদ রে জিবরাইল, আমি অন্য নবীরা বলেছে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, হয় নাই হয় নাই হয় নাই। আমি নিজের থেকে আমার বন্ধুকে দাওয়াত করলাম, বেহেশত থেকে আমি বুরাকটা পাঠাইয়া দিলাম। আমার নবী বুরাকে কেন কদম রাখে না? কেন আমার নবী মসজিদের দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে? জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আল্লাহ নিজের থেকে আপনাকে দাওয়াত দিল মেরাজের জন্য। এমন সুযোগ তো অন্য নবীর আর হয় নাই, এমন মর্যাদার কোন নবী পৃথিবীর জমিনে আপনার ছাড়া আর হয় নাই। অন্য নবীরা আল্লাহরে দেখার জন্য বড় আফসোস করত, আর আপনি নিজের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে আপনাকে দেখা দেয়, দাওয়াত দেয়। ইয়া রাসূলুল্লাহ আজকে খুশির দিন, আনন্দের দিন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি বুরাকের মধ্যে কদম রাখেন না? না রাখার কারণটা কি? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর জানাইয়া দেয়, জিবরাইল রে, ও জিবরাইল কেন আমি কদম রাখি না রে জিবরাইল, কেন কদম রাখতেছি না? আমার আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে বুরাক পাঠাইলো, আর আমি নবী কেন কান্দি তুমি জানো নি? এই জন্য কাঁদি রে জিবরাইল, আমি জানি রে আমার গুনাহগার উম্মতের দল, আমার গুনাহগার উম্মতের দল, আমি জানি রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের দল যেই দিন কবর থেকে গুনার বোঝাগুলি লইয়া 50,000 রাস্তার রে জিবরাইল, 50,000 বছরের রাস্তা, হাসরের ময়দানের রাস্তাটা এত লম্বা রাস্তা, গুনার বোঝা মাথা লইয়া আমার গুনাহগার উম্মত গুলি যেই দিন কবর থেকে উঠবে এত লম্বা রাস্তা কেমনে পারি দিবে রে জিবরাইল? আমি কদম রাখবো না, আমি বুরাকে পা রাখবো না যতক্ষণ পর্যন্ত আমার ওই সমস্ত গুনাহগার উম্মতের ব্যবস্থা না হবে। চিল্লাইয়া বলেন না আল্লাহু আকবার। এত খুশির সংবাদ, আল্লাহর সাথে নবী মেরাজ হবে, সাক্ষাৎ হবে, দিদার হবে। নবী তো খুশিতে যাইতে পারতো, কেন ওই জায়গার মধ্যে উম্মতের চিন্তা করে? আজকে উম্মত হইয়া কেন নবী চিনি না, নবীর মহব্বত নাই রে বাবা, ঠিক না বেটি? নবী কান্দে বুরাকে কদম রাখে না, নবী কান্দে কদমে বুরাকের মধ্যে কদম রাখে না। আমার নবী উম্মতের জন্য ব্যথিত হইয়া কান্দে। 50,000 বছরের রাস্তা কেমন করে পাড়ি দিবে রে আমার গুনাহগার উম্মত, কেমন করে পাড়ি দিবে? আগে আল্লাহর দরবারটাকে আমার উম্মতের ফয়সালা হয়ে যাক, এরপরে আমি রহমতের নবী বুরাকের মধ্যে কদম রাখবো। বলেন না সুবহানাল্লাহ? এরপরে কদম রাখবো। আমার আল্লাহ জানায়া দে, জিবরাইল রে আমার কামলিওয়ালা নবীকে তুমি বলো, আমার রহমতের নবীকে তুমি বলে দাও রে জিবরাইল, যে উম্মতের চিন্তায় আমার নবী কান্দে, খুশির দিন, আনন্দের দিন, আমার নবী আমার সাথে সাক্ষাৎ হবে, দিদার হবে। এই আনন্দের সময় নবী যখন আমার ওনার উম্মত বলতে পারে না, আমার নবীর উম্মত বলে না, জিবরাইল জানায়া দেও রে, আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল, আমার নবীকে পৃথিবীর জমিনে যারা মহব্বত করবে, ভালোবাসবে, পৃথিবীর জমিনে আমার নবীকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল, তুমি বলে দাও ওই
প্রেমিক উম্মতের জন্য হাসরের ময়দানে 50,000 বছরের রাস্তা কেমনে পাড়ি দিবে আমার নবী চিন্তায় কান্দে। আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল, তুমি বলে দাও একটা প্রেমিক একটা প্রেমিক উম্মতের জন্য, নবীর প্রেমিক উম্মতের জন্য ওই কবর থেকে যেই সময় হাসরের ময়দানে উঠবে, যেমনি ভাবে আমার নবীর জন্য জান্নাত থেকে আমি বুরাক পাঠাইলাম নবীর প্রেমিকদেরকে, নবীর প্রেমিক উম্মতদেরকে আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল, তুমি বলে দাও ওই কবরের মধ্যে নবীর প্রেমিকদের জন্য আমি আল্লাহ যেমনি ভাবে আমার নবীর জন্য বুরাক পাঠাইছি, তেমনি ভাবে ওই নবীর প্রেমিকদের জন্য কবরের মধ্যে এক একটা বুরাক পাঠাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? নবী মেরাজে যাইবে, উম্মত বলতে পারে নবী দুনিয়ার জমিনে এসেছে, মা বলে চিৎকার দেয় না, বাবা বলে চিৎকার দেয় না, কিন্তু একটাই চিৎকার দিয়েছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কদম রাখিয়া নবী উম্মতের জন্য কান্দে রে মুসলমান। আবার মেরাজের রজনী তো আমার নবী আমার আপনার জন্য কান্দে। শুধু ওই কান্দা দিয়ে সীমাবদ্ধতার মধ্যে নয়, যেই দিন নবী দুনিয়ার জমিন থেকে পর্দা নিবে রে বাবা, আজরাইল দরজার মধ্যে দাঁড়ানো সালাম দে, সালাম দেওয়ার পরে নবী অনুমতি দিলেন, ঘরে প্রবেশ করলো আজরাইল। কারণ নবীর অনুমতি ছাড়া আজরাইল ঢোকার কোনো ক্ষমতা নাই। বলেন না আল্লাহু আকবার। আজরাইল প্রবেশ করে সালাম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ সাক্ষাৎ, আপনার সাক্ষাতের জন্য আমার আল্লাহ অপেক্ষমান। যদি বলেন গো আপনার রূহ মুবারক বাহির করতে পারে, নিয়ে যেতে পারি, যদি অনুমতি না দাও কিয়ামত পর্যন্ত আমি আজরাইলের কোনো ক্ষমতা আপনার উপরে চালাইবার কোনো ক্ষমতা নাই। বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র রে ও বন্ধু আজরাইল বলে রূহ বাহির করবি আমার নবীজির, আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর আজরাইলকে ডাক দিয়ে বলতেছি, আজরাইল রে, এই মুহূর্তে যদি আমি দুনিয়ার জমিন থেকে পর্দা করে নেই রে আজরাইল, আমার আল্লাহর থেকে আগে ফয়সালা হয়ে যাক রে, আমার অফুরন্ত গুনাহগার উম্মতের জামিনদার কে হবে? বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে এসে নবী উম্মতি উম্মতি বলে কান্দে। মেরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার হবে, খুশির দিন নবী কান্দে। সেই দিন নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, ওই দিন আজরাইল দাঁড়ানো রূহ মুবারক বাহির করবে, আমার নবী কান্দে উম্মতের চিন্তা করে। যেই মাত্র ওই কথাটা বলা হইল, আমার কামলিওয়ালা নবী বলে দিলেন, আমার উম্মতের জামিনদার কে হবে, আমার উম্মতের ব্যবস্থা কে হবে, কি হবে? এমনি অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে বলে দাও আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল, আমি আল্লাহ কথা দিলাম রে জিবরাইল, আমার বন্ধু যেই উম্মতের জন্য কান্দে, জামিনদার কে হবে রে আজরাইল, তোমাকে বলে দিলাম, আমার বন্ধুকে বলে দাও। বন্ধু পর্দা করবে, যার দিদারের জন্য আমি অপেক্ষিত, আমি অপেক্ষা করতেছি। বন্ধু পর্দা করার পর ওই বন্ধুর উম্মতের জামিনদার আমি আল্লাহ হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবীকে ভালোবেসেছিল, যাদের ইতিহাস পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমরা কান্দি, নবীর সাহাবী এমন ভালোবাসতো আমার কামলিওয়ালা নবীকে, জীবন দিয়ে দিছে। কাফের মুশরিকদের হাতে ঈমান বিক্রি করে না। বলেন না আল্লাহু আকবার। আছে না নাই? ইতিহাস আপনারা জানেন না? নবীর সাহাবীরা কেমন ভালোবাসতো, কাফেররা গিয়া সমালোচনা করতো, এমন একটা নবী আর নবীর উম্মত সাহাবী দেখেছি, বহু বাদশা দেখেছি, ওই রকম ভক্তি করে আমাদের নজরে আর নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীরা নিজের জানের চাইতে মহব্বত করতো আমার প্রাণের নবীকে। আজকে ওই নবীর মহব্বত ভালোবাসা নিয়ে আমরা আশারা
স্কুল বাড়ি চুট্টুমণিদের উদ্যোগের মাহফিলে এসেছি। হয় যদি ওই মাহফিলটা কবুল হয়ে যায়, আমাদের আশাগুলি যদি নবীর মহব্বত ভালোবাসায় হয়ে যায়, মন সাক্ষী দেয়, প্রাণ সাক্ষী দেয়, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই নবীর শাফাআত পাইব, ঠিক না বেঠি? ওই মহব্বত আছে তো ইনশাআল্লাহ? একটু সময় বসবেন তো নবীর মহব্বত ভালোবাসা নিয়ে? বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সরাসরি আলোচনার দিকে চলে যাই। জীবন দিয়ে দিছে সাহাবীরা নবীর প্রেমে, জীবনটা দিয়ে দিছে নবীর মহব্বতে ভালোবাসায় জীবন দিয়ে দিছে। এরপরে ঈমান দেয় নাই, এমন ভাবে নবীকে ভক্তি করত, ভালোবাসতো, মহব্বত করত, নজিরবিহীন ইতিহাসের বাবা, নজিরবিহীন ইতিহাস। একজন নবীর সাহাবী, কিতাবের মধ্যে এসেছে সাদ সালামি, কালো একজন সাহাবী ছিল রে বাবা। মদিনা শহরের মধ্যে এত কালো সাহাবী আর দ্বিতীয় কেউ নাই। চেহারা সুন্দর না, কিন্তু ভিতরটা এত সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীর চেহারা সুন্দর না, বেটে মানুষ। বেটে মানে বুঝেননি? বাটি। এক দিক দিয়ে বাটি, আরেক দিক দিয়া ওনার চেহারা কুৎসিত কালো। আমার নবীর দরবারে যাইয়া কান্দে, চৌকের পানি চেরে চেরে কান্দে আর বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো সাহাবীদেরকে বলে দিলেন আপনার সুন্নতের আমল করার জন্য। যদি আপনার সুন্নতের আমল না করি, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে উম্মত বলে আপনি দাবি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি তো সব সুন্নতের আমল করলাম গো নবী, একটা সুন্নত আমার মধ্যে বাদ নাই, সব সুন্নতের আমলগুলি করেছি ইয়া রাসূলুল্লাহ। আপনার জবান মোবারক থেকে যেই আমলের কথাগুলো বাহির হইতো, আমি সাদ সালামি, বেটে মানুষ, কালো মানুষ, আপনি বাহির করতে দেরি, আমি আমল করতে দেরি করি না। আমলের কোনো কমতি নাই, সব আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান সদকা করি। নবী গো, যেই আমলের কথা আপনি বলে দিয়েছেন প্রত্যেকটা আমল করি, কিন্তু একটা সুন্নতের আমল আমি সাদ সালামি আমার জীবনে করতে পারলাম না। জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। নবীর সাহাবী কান্দে, নবীর সাহাবী কান্দে, সব আমল করি, নবী গো, একটা সুন্নতের আমি আমল আমি সাদ সালামি আমার জীবনে আমি করতে পারলাম না গো নবী। আমার নবী ডাক দিয়ে বলতেছে,